বাংলাদেশের সাথে প্রথম ওয়ানডে দেখতে জাইমা রহমান এসেছেন মাঠে, সেই খবর আমরা সবাই জানি। এবং তিনি যে জয় নিয়ে মাঠ ছেড়েছেন আর খেলার সময় গ্যালারিতে বসে টাইগারদের জন্য উল্লাস করেছেন, এই খবরও ছড়িয়েছে সব জায়গায়। তারপরই এলো অন্য এক খবর, যেখানে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। তিনি তার সোশ্যাল মিডিয়ায় লম্বা এক বক্তব্য প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রধানের কন্যা হওয়া কোনো অধিকার নয়। তাহলে একজন প্রতিমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর মেয়ের জন্য সংবর্ধনা অনুষ্ঠান করবেন? এতে তার কর্তব্য কিভাবে পালন করা হয়? একদিকে আমরা প্রধানমন্ত্রীর সরল দৃষ্টিভঙ্গি দেখতে পাই, অন্যদিকে তার মেয়ে রাজকীয় আচরণ পায়। আমরা পরিবর্তন আশা করি, এই ধরনের তোষামোদ নয়। তিনি আরও বলেন, জাইমা রহমান যুক্তরাজ্যে বেড়ে উঠেছেন, তার জানা উচিত যে ব্রিটিশ সংবাদ মাধ্যম কিভাবে এ ধরনের সুযোগ সুবিধা গ্রহণের জন্য তার সমালোচনা করবে। শুধু দেখুন ব্রিটিশ নেতাদের সন্তানদের নিয়ে কত কম সংবাদ প্রকাশ হয়। বাংলাদেশেও তার একই ধরনের ট্রিটমেন্টের জন্য প্রস্তুত থাকা উচিত। বিএনপি সরকার যখন সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে দাবি করছে, তখন আমি আশা করি বাংলাদেশি সাংবাদিকরা বিষয়টি লক্ষ্য করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। আপনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির পুত্র বা কন্যা হতে পারেন, কিন্তু এতে রাজকীয় আচরণের অধিকার নেই। কেবল নিরাপত্তা প্রটোকলই ন্যায্য। উল্লেখ্য, এদিন জাইমা রহমান একা নয়। হোম অফ ক্রিকেটে প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতোই এসেছেন আমিনুল হক। তাকেও ফুলেল সংবর্ধনা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তার পরপরই মাঠে আসেন জাইমা রহমান। সেখানেই জাইমা রহমানকেও প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। সে সময় জাইমার হাসিমুখ এবং সবার সাথে সালাম দিয়ে কুশল বিনিময় এরই মধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, যা রীতিমতো ভাইরালও। তবে তারপরে এলো সাংবাদিক জুলকারনাইনের পক্ষ থেকে এমন সমালোচনা। যদিও তিনি তার পুরো লেখায় লন্ডন এবং বাংলাদেশের বাস্তবতাই তুলে ধরেছেন। আর বলা চলে, জাইমা রহমান তার পুরো জীবনই কাটিয়েছেন সেখানে। তিনি জানেন সেখানকার রয়্যাল পরিবার কিংবা প্রধানমন্ত্রীর পুত্র কন্যাদের সংবাদ মাধ্যম কিভাবে ট্রিট করে।